তারপরে দোষ দিবেন গান ভালো গাইলো খারাপ গাইলো, তাই না? এই জন্য আপনারা বিচারক সেই ভালো যিনি উভয়কে সম্মান করে। আপনি 500 দুজন দেখা যাচ্ছে, একজনটা দিবেন না, একজনটা কুসলা বইরে দিবেন, আপনি বিচারক ভালো না। বিচারক ভালো না। আর যদি চন্দ্রা সরকারের নিজের মানুষ হয় পরে টাকা ঘুরাই দেয় তাহলে তার কিছু করার নাই। যদি আমারে দেয় পরের মঞ্চে যদি 500-1000 আমারে দেয় তাহলে মনে করুন না এটা গান শুনে দিই। আর যদি কান্না দেয় তাহলে মনে করুন এটা চন্দ্রা সরকার নিজের গির্থে দিয়ে তারপরে বড় হইলো যে আমি বকশিস বেশি পাইলাম, তাহলে আমারও দিতে হবে। বিচারক সেই যিনি সমান বিচার করে। এই জন্য যারা বকশিস দিবেন, আমারও যারা 500 দিবেন তারাও 500 ওনারে দিবেন। যারা 500 দিবেন, চালান নিয়ে আসেন 500, প্রয়োজন 250 করে দিবেন। বিচার সমান নাকি? হ্যাঁ, ওনারে বেশি দিয়ে আমার মনটারে ছোট করবেন, পরে আমার গান ভালো হইব না দুঃখে। চন্দ্র সরকার এত টাকা পাইলাম, আমি পাইলাম না, আমার মনটা তো মরে যাবো গা, তাহলে কলম কইলে কারু। দরবারের পক্ষ থেকে অতি সুন্দর দুটি ধারা আমাদের মাঝে দিয়েছেন। আমি বন্ধনার সময় যে সাউন্ডটা ছিল ওইটা দেন, আমারটা বাড়বে মনিটরে। নবুয়াত এবং বেলায়েত। নবুয়াতের ভূমিকায় আমি অধম আরিফ সরকার, বেলায়েতের ভূমিকায় আরে আমার তো খবির ভাই এবার বলতেছে যে এটা গাওয়ার জন্য কি পালাগাম আমি, ওই যে উনি কইতেছেন নবুয়াত বেলায়েত। এখন আমার বাইনা করে শুনি যেটা কইব এটা স্বামী করুন, তাই না? এখন আমি শরীয়ত মারফত গেলাম, উনি আমার কইলো যারা গাওয়াইছে তার কাছ থেকে টাকা নেন। সকালে আমি বিপদে পড়ুম না। আচ্ছা, ওই যে নবুয়াত বেলায়েত গাইতে কইতেছে, আমি আপনাদের বোঝার মতো করে গামো দরুদ, আপনারা বেদবি নেন না আমার প্রতি, সবটা মিলে যেটা ওইটা গামো। নবুয়াত গামো, আজকে বেলায়েত গামো, শরীয়ত গামো, মারফত গামো, সব মিলে ওইটা আজকে গামো, যার নাম হলো নবুয়াত বেলায়েত। নবুয়াত বেলায়েত পালার মধ্য থেকে সর্বপ্রথম আমি দাঁড়িয়েছি নবুয়াতের পক্ষ নিয়ে। আমি একটি গান আমার বেলায়েতের যিনি ফকির সাহেব, আমি তার কাছে রাখবো, তারপরে যেভাবে সে আমাকে নিয়ে যাবে আমি চেষ্টা করব তার পিছে পিছে যাওয়ার জন্য। আমার একটি গান আগে আপনাদের মাঝে। ওরে বেলায়েতের বাদশা যিনি, সাজিনি কোন কর্ম করিয়া তিনি এই জগতে পায় জানিবার বিষয়, নিগুর তত্ত্ব বোঝাও নাই আমায় বেলায়েতের, নিগুর কথা বোঝাও নাই আমায় জানিবার বিষয়, নিগুর তত্ত্ব বোঝাও নাই আমার বেলায়েতের বাদশা যিনি রে, বাজার বেলায়েতের বাদশা যিনি কোন কর্ম করিয়া তিনি মাওলাইয়াত এই জগতে তাই জানিবার বিষয়, নিগুর তত্ত্ব জানতে ইচ্ছে হয় আমার, নিগুর তত্ত্ব জানতে ইচ্ছে হয় বেলায়েতের বিষয়, নিগুর তত্ত্ব জানতে ইচ্ছে হয়। মাওলাইয়াত কিবা বস্তু হযরত আলী পাইল তখন কর্মের বিনিময় জগতে, মাওলাইয়াত কিবা বস্তু হযরত আলী পাইল তখন কর্মের বিনিময়। ওরে মাওলা কি আলী, আলী কি মাওলা রে তোরে, মাওলা কি আলী, আলী কি মাওলা রে তোরে, মাওলা কি আলী, আলী কি মাওলা রে তোরে, কইরা দিবা তানির নয় গো, কইরা দিবা তানির নয়, নিগুর তত্ত্ব বোঝাও নাই আমায় জগতে, নিগুর তত্ত্ব বোঝাও নাই আমায়
আমার দরদি নিগুর কথা জানতে ইচ্ছে হয় বেলায়েতের বাদশা দিদি রে বেলায়েতের বাদশা দিদি কোন কর্ম করিয়া তিনি মাওলাইয়া এই জগতে পাই জানিবার বিষয় নিজের পথে জানতে ইচ্ছে হয় আমার নিজের কথা জানতে ইচ্ছে হয় জানিবার বিষয় নিজের পথে জানতে ইচ্ছে হয় পাক পাঞ্জাতন ছিল একসাথে অন্য কেউ পাইল না এই বেলায়েত দিল মাওলাই আলী রে দরদি পাক পাঞ্জাতন ছিল একসাথে অন্য কেউ পাইল না মাওলাইয়া ছিল হযরত আলী রে কেন কাবা ঘরে জন্মায় আলীর গো বলো কাবা ঘরে জন্মায় আলীর গো আরে কাবা ঘরে জন্মায় আলীর গো তোর ভেটকি তাহার পরিচয় নিগুর কথা জানতে ইচ্ছে হয় জগতে নিগুর তত্ত্ব জানতে ইচ্ছে হয় জানিবার বিষয় বেলায়েতের তত্ত্ব জানিবার বিষয় ওরে বেলায়েতের বাদশা দিদি রে ওরে বেলায়েতের বাদশা দিদি কোন কর্ম করিয়া তিনি মাওলাইয়া এই জগতে তাই জানিবার বিষয় নিজের পথে জানতে ইচ্ছে হয় আমার বেলায়েতকে জানতে ইচ্ছে হয় জানিবার বিষয় নিজের পথে জানতে ইচ্ছে হয় ওই কাবা ঘরের সাথে হযরত আলীর সম্পর্কটা কি আর একটু সামনে বাড়ি দেখি আমার বেলায়েতের সাইজি বলে কি ওই কাবা ঘরের সাথে আলী হযরত আলীর সম্পর্কটা কি আর একটু সামনে বাড়ি দেখি বেলায়েতে সাইজি বলে কি ওরে আলীর শক্তি বাবার আসে গো তোর আলীর শক্তি বাবার আসে গো ওরে আলীর শক্তি আলীর শক্তি আলীর শক্তি বাবার আসে গো তোর জালাল সরকার অপেক্ষায় গো আলিম সরকার অপেক্ষায় নিগুর তত্ত্ব বুঝাও না আমায় জগতে নিগুর তথ্য জানতে ইচ্ছে হয় আমার দরদি নিগুর তথ্য বুঝাও না আমার হেরে বেলায়েতের বাদশা দিদি রে ওরে বেলায়েতের বাদশা দিদি কোন কর্ম করিয়া তুমি মাওলাইয়া আসছে আমার গানটা কি বোঝা গেছে বাজানরা হ্যাঁ আমি যে গানটা করছি এই নবুয়াত বেলায়েত পালা অনেক শিল্পীর সাথে অনেকভাবে গাইছি অনেকভাবে ইউটিউবে আছে তা আজকে একটু নতুন ভিন্ন আঙ্গিক নিয়ে আমরা গাইতে চাই ভিন্নভাবে সেটা কিভাবে যেভাবে আমি কোনোদিন গাই নাই অর্থাৎ আজকে মালিক জাগা হইব তাই কেমন আমার কোনো ইচ্ছা নাই আমি ইচ্ছা করলেই গান গাইতে পারবো না যদি আমার মালিক আমাকে না গাওয়ায় তো দোয়া চাই চরণ ধুলি চাই যতক্ষণ গান করব যেন আপনাদের একটু আনন্দ দিতে পারি আমরা উভয় শিল্পী নিজেরাও আনন্দ নিতে পারি আমরা যেন কারোর মনে কোনো কষ্ট না দেই যে গানটা করলাম বেলায়েতের বাদশা যিনি কোন কর্ম করিয়া তিনি মাওলাইয়াতে এই জগতে পায় জানিবার বিষয় নিগুর তত্ত্ব বুঝাও নামায় বেলায়েত মানে নিগুর গোপন রহস্য বেলায়েত মারিফত মারিফতের মধ্যে ডুব দিলে বেলায়েত অর্জন করা যায় বেলায়েতি কর্ম করে মানুষ ওলি আল্লাহ হয় আর বর্তমান যুগটাই চলতেছে বেলায়েতি যুগ যেই বেলায়েতি যুগে আমার বোন চন্দ্রা সরকার গান করবেন মাওলাইয়াত কিবা বস্তু হয় হযরত আলী পাইল তখন কর্মের বিনিময়
ঈদে গাদিরে খুমের মধ্যে ১৬ লক্ষ মুসলমান ছিল। ওরে গুণের ভাই, আমার জীবনে, আমার দয়াল নবীর জীবনে বিদায় ভাষণ আমরা হাদিসেতে পাই। সেই ঈদে গাদিরে খুমের মধ্যে ১৬ লক্ষ মানুষের মধ্যে আমার দয়াল নবী বলে, আমি আর বেশি দিন থাকবো না এই না পৃথিবীতে, চলে যাব বন্ধুর কাছে আমি বইলা যাই, আমার পরে আর কোন নবী আসবে না ও তরিকার ভাই। আমার হতে নবুয়াতি খতম হয়ে যাবে, অর্থাৎ পর্দা পড়ে যাবে নবুয়াতে, আসবে বেলায়েতি যুগ। যদি নবীর পরে নবী আসতো তাহলে নবুয়াতি যুগ থাকতো। নবীর পরে নবী আসে নাই, আসছে কি বেলায়েতি যুগ। বেলায়েতি যুগের সর্দার বানায় গেল মাওলা আলীকে। কিভাবে? আমার রাসূল বলে, আমি তোমাদের জন্য বৃহত্তম দুটি বস্তু রেখে গেলাম, তোমরা শুনে যাও। একটা হলো পবিত্র কোরআন, যাহা আল্লাহর বাণী, আমরা পাই যে তার প্রমাণ। আর একটা আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। সাহাবারা বলল, আমরা কোরআন বুঝলাম, আহলে বায়াত বুঝলাম না। আমার মাওলা আলীর বগল তলা দিয়ে 2 হাত দিয়ে আমার রাসূল জাগিয়ে তুলে বললেন, মান কুনতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আজ হতে হযরত আলী তাদের মাওলা। সুবহানাল্লাহ। আজ হতে আমি যাদের মাওলা, আজ হতে হযরত আলী তাদের মাওলা। আমি বেলায়েতের সর্দার বানাইলাম মাওলা আলীকে। কিন্তু আমার জানার দরকার এখানে একটা বিষয়। এই ছোট বাজাও, কথা খারাপ লাগে বাজানটা? হ্যাঁ, তোমরা ভিট একটু কম কম বাইরো বাবা। যে খাবারটা খাইছে বাবা, কত বদের আইটেম যে করছে, সেই শরীরে তেমনি স্পিরিট বাইরে গেছে। 2-1 মাস লেখাই করবে। হ্যাঁ, আবু বকর, ওমর, উসমান, আমার মাওলা আলী, এই 4 জন খলিফাই তো কাছে কাছে থাকতো আমার রাসূলের, তাই থাকতো না? কিন্তু আমার এখানে একটু বিষয়টা কেমন জানি লেগে গেল। আবু বকর, ওমর, উসমান অন্য কেউ বেলায়েতের ভার পাইল না, মাওলা আলী বেলায়েতের ভারটা পাইল। কোন কর্মের বিনিময়ে মাওলা আলী বেলায়েতের ভার পাইল, যা আবু বকর, ওমর, উসমান তাদের মধ্যে ছিল না। আর বর্তমানে একজন বেলায়েতের ফকির হইতে গেলে, একজন পীর হইতে গেলে তার কি সেই কর্ম কইরা বেলায়েতের ফকির হইতে হবে, নাকি ওই কর্ম ছাড়াই হয়? যদি বলেন ওই কর্ম ছাড়া হয়, তাইলে আমার কথা আছে। আর যদি বলেন ওই কর্ম ছাড়া হয় না, তাইলে বর্তমানে তো অনেকেই মায়ের পেটে সেরে 7-10 বছর বয়স হয়, তখন থেকে অনেক বলে পীর বিশ্বাস দেখি, মানে বয়স 10 বছর কিন্তু মুরিদ করতেছে। আছে না এরকম? কি বলেন, আছে কি না? এটা আমি কাউরে ছোট করার জন্য না, আমি জানার জন্য। মাওলা আলী যে কর্ম করে বেলায়েত প্রাপ্ত হইল, বেলায়েতের সর্দার হইল, বর্তমানে যারা বেলায়েতের পীর মুর্শিদ, তাদের ওই কর্ম করতে গেলে কয়টা ক্লাস পাড়ি দিতে হয়, আর যে কর্মটা করে বেলায়েতি প্রাপ্ত হয় ওই কর্মটার নাম কি, তাহা কেমন করে করতে হয়? আজকে সৃষ্টির আগে কি হয়েছে ওইটা শুই না, আমি কর্ম করতে পারব না। আমি হলো নগদ গান গাওয়া পছন্দ করি বাবা, নগদ প্রশ্ন করব, নগদ জবাব আসবে, বাস্তবে আমরা কর্ম করার চেষ্টা করবো। এখানে মুরিদান মানুষ আছেন কয়জন? একটু হাত তোলেন তো, বেদবি মাফ করবেন। অনেক মানুষ মুরিদ হয়েছে, পাক পাঞ্জাতন ছিল একসাথে, অন্য কেউ পাইল না, মাওলা ইয়াদ দিল হযরত আলী রে। কেন? কাবা ঘরে জন্ম আলী রে। আসতে ডাইনে বেস্ট, বামে দোজক, পিছে মালিকুল মাউত, পুলসের উপর, পুলের উপরে দাঁড়াইয়া কেবলামুখী হয়ে আল্লাহু আকবার। হে আল্লাহ, আমি তোমারে দেখিতেছি না, তুমি আমারে দেখতেছো। আমি মানে বিশ্বাস কইরা ওই কাবা শরীফকে স্মরণ কইরা বর্জকে আইনে আমি তোমার ইবাদত করতেছি। তাই করে না বাবা? আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের টার্গেট তো কাবা শরীফ। আচ্ছা, যে জায়গার মধ্যে একজন মানুষের জন্ম হয় ওইটারে কি কয়? না বুঝা কিন্তু কেউ গালি দেন না আমারে। যে জায়গায় একজন মানুষের জন্ম হয় এটা ছটি করা সুগর কয় না? হ্যাঁ, ওই জায়গাটা নাপাক হয় না? কিন্তু আমার মাওলা আলী জন্ম নিল কাবা ঘরে। মাওলা আলী জন্ম নিল কাবা ঘরে, কাবা ঘর অপবিত্র হইল না।
হইছে অপবিত্র হইছে? কাবা ঘর অপবিত্র হয় নাই, কিন্তু এই কাবা শরীফকে আমরা মুসলমানরা কাবা যাই না, আমরা সেজদা করি, হজ করার জন্য যাই। ওই কাবা ঘরে মাওলা আলীর জন্ম হইল, কারণ দয়াল নবীরও জন্ম হয় নাই, কারো কোনোদিন জন্ম হয় নাই, কিন্তু মাওলা আলীর জন্ম কাবা ঘরে হইল। তার কারণটা কি বলেন? আমার প্রশ্ন কি খারাপ? জানার দরকার আছে কিনা? মাওলা আলীর জন্ম কাবা ঘরে হইল, তার কারণটা কি? কাবার সাথে মাওলা আলীর সম্পর্কটা কি ছিল? কথায় আমি ক্ষান্ত দিয়ে যাই, আর তো বেশি কথা রাখবো না, তো অধিকার লাগে না জান দৌড়া দৌড়ি, লাগে না জান দৌড়া দৌড়ি, ভাবের কথা জিজ্ঞাসা করি, লাগে না জান দৌড়া দৌড়ি, ভাবের কথা জিজ্ঞাসা করি, লাগে না জান দৌড়া দৌড়ি। আস্তে গানের মধ্যে আর একটা কথা কইছে, এক মঞ্চই তো পালা কঠিন লড়াই হবে। হ্যাঁ, কাবার সাথে আলীর সম্পর্কটা কি? আর একটু সামনে বাড়ি দেখি। আমার বেলায়েতের সাইজি বলে কি, আলীর শক্তি পাওয়ার আসে জালাল সরকার অপেক্ষা মাওলা আলীর শরীরে শক্তি ছিল সোয়াশে, যার নাম শেরে আলী, শেরে খোদা। এই মাওলা আলীর শক্তি আমার দেহের মধ্যে কোথায় আছে? এই মাওলা আলীর শক্তিটাকে আমি ধরে রাখবো কোন কর্মের বিনিময়ে? বাজাও। না দিন তাতেও আমার কোনো দুঃখ নাই। আবার যদি ভালো লাগে, আপনার যে কয়টা ভালো লাগে আপনি সে কয়টা জবাব দিবেন। আমি করছি বিদায় আপনার জবাব ব্যক্তি দিতে হবে এরকম আমার কোনো কিছু নাই। মানুষ যতক্ষণ শুনে ততক্ষণ আপনি জবাব দিন, নাকি? হ্যাঁ হ্যাঁ, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে আরে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ বড় বেশি বেশি, ওরে নবীর দরুদ বড় বেশি বেশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ বড় বেশি বেশি, দয়াল নবীর দরুদ বড় বেশি বেশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ বড় বেশি বেশি, দয়াল নবীর দরুদ বড় বেশি বেশি। ওরে আমার নবীর প্রেমে পাগল হইলে, ওরে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো, আমার নবীর প্রেমে পাগল হইলে, আল্লাহ তাআলার দিদার মিলে গো, ওরে আমার নবীর প্রেমে পাগল হইলে, ওরে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ডাকো ডাকো জজবাহালে, ডাকো তারে জজবাহালে, বাজাও প্রেমের বাঁশি, নবীর দরুদ বড় বেশি বেশি, আমার নবীর দরুদ বড় বেশি বেশি, আমার নবীর দরুদ পাগল হইলে, নবীর দরুদ পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ বড় বেশি বেশি, আমার নবীর দরুদ বড় বেশি বেশি, নবীর প্রেমে হইলে মা ওরে দরদ তাহার সম্মান রয় চিরকাল গো, দয়াল নবী
কাল গো ওরে আমার নবীর প্রেমে হইলে মাতাল ওরে ধরো তাহার সম্মান রই চিরকাল গো প্রমাণ আছে মাওলাই আলী প্রমাণ আছে মাওলাই আলী বান্ধা প্রেমের রশি নবীর দরুদ তর বেশি বেশি দয়াল নবীর দরুদ তর বেশি বেশি আবার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর প্রেমে তর বেশি বেশি দয়াল নবীর দরুদ তর বেশি বেশি ওরে ওয়াস করনি পাগল ছিলে নবীর প্রেমে মুখের দন্ত উঠাইল গো পাগল ছিলে নবীর প্রেমে শত্রুদন্ত উঠাইল গো ওরে ওয়াস করনি পাগল ছিলে তরিকার ভাই মুখের দন্ত উঠাইল গো খেলকাই উপহার পাইল খেলকাই উপহার পাইল হইয়া প্রেম দাসী নবীর দরুদ তর বেশি বেশি দয়াল নবীর দরুদ তর বেশি বেশি আবার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ তর বেশি বেশি দয়াল নবীর দরুদ তর বেশি বেশি পাং যাতন প্রেমিক যারা তোর দিলে চোখ দুইটা তার জলে ভরা গো ভক্তার যত প্রতীক যারে ওরে বাজার প্রকৃতি তার বলে ভরা গো ওরে আমার নবীর প্রেমে নবীর প্রেমে পাগল যারা তরিকার ভাই কবির ভাই ওরে ধরো আই খলিল ভাই রবিউল ভাই নূর মোহাম্মদ সেলিম ভাই চোদ্দটি তার জলে ভরা গো রশিদ চান্দের নাম শোনায় রশিদ চান্দের নাম শোনায় জালালের বিদায় বেলায় আসি নবীর দরুদ তর বেশি বেশি আমার নবীর দরুদ তর বেশি বেশি আমার নবীর প্রেমে পাগল নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ তর বেশি বেশি আমার নবীর দরুদ তর বেশি বেশি ওরে তাক পাল যাতন প্রেমিক যারা তরিকার ভাই চোখ দুটি তার জলে ভরা গো ওরে পাগল যত প্রতীক যারে এই আশিকার প্রকৃতি তার বলে ভরা গো আমার নবীর প্রেমের প্রেমিক যারা তরিকার ভাই চোখ দুটি তার চলে ভরা গো আমার রশিদ বাবার নাম শোনায় রশিদ বাবার নাম শোনায় জালালের বিদায় বেলায় আসি নবীর দরুদ তর বেশি বেশি দয়াল নবীর দরুদ তর বেশি বেশি